শুভ সকাল বন্ধুরা। সকালবেলা থেকেই ভিডিওটা শুরু করলাম। দেখুন পুজো দেওয়া হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। খুব সকাল বলবো না, এটা প্রায় 9টা বাজে। আর দেখুন এখানে আমি সবজি টবজি কেটে ফেলেছি, আর এখানে সব রান্নাঘরের ডাস্টবিনের ওখানে সব জমা করে রেখে দিচ্ছি, একটু বাদে বের করে দেবো। আর এদিকে নাতনি নিজের কাজ নিয়ে বসে পড়েছে, এটা ওটা কাজ করছে। আর আমি এখানে মোছামুছি কাজগুলো সেরে নিচ্ছি। যেহেতু এখানে আমি সবজি কেটেছি, বাঁধাকপি কাটলে জানেন তো চারদিকে একটু ছড়িয়ে যায়, আবার ছুরিতে কাটি। আমি তো বসে খুব কমই করি, খুব উপায় না থাকলে। যেমন এই পুঁই মিডুলিটা আমি কিন্তু বঁটিতেই কেটেছি। আর এখানে দেখুন আমি কিন্তু পোস্ত বসিয়ে দিয়েছি। আর পাবদা মাছের এটা একটা ডালনা টাইপের, ওই ঝাল ডালনা যা বলবেন করছি। আর এই যে সজনে ফুল কটা গোবিন্দর মা এনে দিয়েছে, ওদের বাড়ির সামনে পড়ে, তা হ্যাঁ আমি গরম জলে ভিজিয়ে রেখে দিলাম। আবার না বেলার দিকে ও আবার কটা কুড়িয়ে এনে দিয়েছে। তা সব মিলিয়ে একটা ভাবছি ভাতের মতো করে দেয় না, একটুখানি কড়াইতে ভেজে নেবো। ভেজে নিয়ে আলু ভাতের কড়াই আছে, সেই আলু ভাতেটার সঙ্গে মেখে নেবো। কড়ার মধ্যে দিয়েই ওই তেলটাতেই করে নেবো ভাবছি। তা যাই হোক, এইগুলো দেখুন কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছিল, তা সেইগুলো ঢেলে নিলাম। আর এখানে নুনের পাত্রের মধ্যে নুন ঢালতে হবে। আর এই দুটো নতুন কিনেছে, এই সেরামিকের দুটো আর এইটা দেখছেন এই চামচ রাখার, এটাও কেনা হয়েছে। আর এখানে রেখে দেবো, এখানটায় সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর এখানে দেখুন এই তাকে সব জিনিসগুলো সরিয়ে ফেলে এবারে কাপ টাপগুলো ওখানে সাজিয়ে রেখেছি, একটু লুকটা চেঞ্জ করেছি। আর এইখানটায় দেখুন নতুন কাচের তাক জিতেনকে দিয়ে করিয়েছি, মানে যে আমার করে টরে দেয় আর কি এগুলো। তা তাকে দিয়ে কাঁচের র্যাক করে নিয়েছি। আমার যেহেতু রান্নাঘরে কোনো র্যাক বলে কিছু নেই, সেই জন্যে আর কি আমি এইগুলো করেছি। আর এইগুলো মৌ অনলাইন থেকে কিনেছে, খুব সুন্দর দেখতে। তা ওই কাজু কিশমিশ এগুলো রাখার জন্যে। আর এখানে তো এই হ্যাঙ্গারের মধ্যে তো আমি বাসন টাসন রেখেই দিই, এটা খুব কাজের জিনিস, অনেক বছরের। আর এখানে মাইক্রো ওভেন টোভেনগুলো রয়েছে। আর এই ছোটোখাটো টুকটাক প্লাস্টিকের এগুলো আর ওখানে রাখিনি, দেখতে বাজে লাগছে বলে এই ট্রলিটার মধ্যে রেখে দিয়েছি। হ্যালো বন্ধুরা, শাশ্বতী ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তা প্রতিদিনের মতো আজকেও ভিডিওটা নিয়ে চলে এলাম, একটা ঝাঁ চকচকে ডেলি ব্লগ। আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু মতামতে জানাচ্ছেন না। যাই হোক, আমি পুজো আচ্ছা সকালে হয়ে গেছে অনেকক্ষণ, আর ঘরের কাজও কমপ্লিট প্রায়। আর না কিছু কিছু বাকি আছে, আরও কিছু করব। তা এখানে দেখলেন নতুন কীরকম সিস্টেমে রান্নাঘরটাকে একটু সাজিয়েছি, আর একটু জিনিসপত্র তৈরি করেছি, আর রান্নাবান্নাও স্টার্ট করে দিয়েছি। সেহেতু একটু সজনে ফুলও পেয়েছি, গোবিন্দর মা নিয়ে এসে দিয়েছে আর কি আমাকে। তা এই আর পাবদা মাছ করছি। তাহলে আজকে এইরকমভাবে ব্লগটা শুরু করলাম। একটু দেরি হয়ে গেল ব্লগটা শুরু করতে, কারণ সকালবেলা একটু অসুবিধে থাকে, পেরে উঠি না। আর শরীরটাও খুব একটা যে ভালো যাচ্ছে তা নয়, তো এই জন্যে আর কি। তা রান্নাবান্না দিয়েই স্টার্ট করে দিলাম। আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে, পাশে থাকবেন, ঠিক আছে? আর নতুন যারা সাবস্ক্রাইবটা করে দেবেন। আর প্রথম কথা হচ্ছে যে পাশে থাকতে থাকতে দেখবেন একটা অভ্যেসে পরিণত হয়। আপনারাই একমাত্র পারেন পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে, ঠিক আছে? আর শুরু করলাম তাহলে শাশ্বতী ডেলি ব্লগ, দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা, দুদিন বাদেই তো শিবরাত্রির উপোস, শিবরাত্রির পুজো। তা কি করব, আমি করি না অবশ্য, তবে বাড়িতে পুজো করি। উপোস পুরোভাবে করি না, কারণ আমাদের করতে নেই, কোনো একটা মানে বাঁধা পড়েছিল বলে। তা মৌ করে, ও বিয়ের আগে থেকে যেহেতু করে ওই জন্য বাঁধা দিই না। ও করছে করুক, যার যেটা মনের ইচ্ছা সে সেটা করলে
আমি কোনো আপত্তি করি না। তা যাই হোক, এখানে আমি শুরু করে দিলাম কিন্তু আজকে মাছের ডালনা বলুন, ঝোল বলুন, যা বলবেন। হ্যাঁ? কারণ ঝাল বলুন, এইরকম টাইপের। মানে সর্ষেও দিলাম, আদাও দিলাম, জিরে, ধনে সবই কিন্তু দেব। দিয়ে এটা করেছি পাবদা মাছের একটা রসা টাইপের। দারুণ কিন্তু খেতে হয়েছিল। আপনারা কোনোদিন যদি করেন, করে খেয়ে দেখতে পারেন। খুব ভালো লাগে। যে শুধু সর্ষে দিয়েই করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। সর্ষে আবার আদা দিয়েও করতে পারেন। হ্যাঁ? সর্ষে যতটা পরিমাণ ১ চামচ দেবেন, আদাও ১ চামচ দেবেন। দিয়ে কোনোদিন করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। যাই হোক, এই সেরামিকের যে কন্টেনারগুলো কেনা হয়েছে সেগুলো মৌই কিনেছে। ও একটুখানি ঘর সাজাতে ভালোবাসে আমার মতোই। তা সেই জন্যে ওগুলো পয়সা জমিয়ে জমিয়েও কিনছে। কিনে একটু রান্নাঘরটাকে একটু অন্য ধরনের লুক দেওয়ার চেষ্টা করছে এবং বাড়িরও নানা রকম একটু চেঞ্জ আনার আর কি চেষ্টা করছে। তা দেখুন, এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি রান্নাটায়। আমি গরম জল তো ব্যবহার করি, আপনারা জানেন নিশ্চয়ই। আর এখানে গরম জল দিলে হয় কি, গরম জলে যেকোনো রান্নার টেস্টটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। একটা ঠান্ডা জল দিয়ে দেখবেন আর একটু গরম জল ব্যবহার করে দেখবেন, দুটোর মধ্যে অনেক রান্নার পার্থক্য এসে যায়। আর এখানে দেখুন পুঁইমিটুলিটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। একটা বেগুন ছিল, মানে আধখানা, সেই বেগুনটা আধখানা ওর মধ্যে দিয়ে দিয়েছি, আর কুমড়ো দিয়েছি, আর বড়ি দিয়েছি। আর এখানে পোস্ত করে ফেলেছি আমি। আর এখানে দেখুন পাবদা মাছগুলো খুব সাবধানে আমি তুলে নিচ্ছি। পাবদা মাছগুলো হয়ে গেছে। তা এখানে পাবদা মাছটা ওরা খেয়েছে। আমি খুব একটা খাই না মাছ, যেহেতু গায়ের মধ্যে গুলোয়, আমার মাছ খেতে পারি না। মানে গা গুলোনো একটা হয়। তাই জন্যে আমি খাই না। তা আমার কর্তাও দেখছি আস্তে আস্তে মাছ খাওয়াটা না তুলেই দিচ্ছে। কারণ ও দেখছি খেতে চাইছে না। জানি না, আমরা খাই না বলে হয়তো ওরও ভালো লাগছে না একা একা মাছ খেতে। একই টেবিলে বসে খাই, আর একজন খায় আর দুজন খায় না, সেটা খুব একটা ভালোও লাগে না। হয়তো ও ওই জন্যেই খায় না, জানি না কেন ও খেতে চাইছে না। ও এত মাছ ভক্ত, ও কেন যে খেতে চাইছে না, ওর ভালো লাগছে না। যাই হোক, ছেলে আর নাতনি এখন দাঁড়িয়েছে মাছ খাওয়ায়। আর কোনদিন হয়তো দেখব নাতনিটাও খাচ্ছে না, এইরকম হবে। আর ছেলেও হয়তো বলবে মাছ খাবো না। কি হবে জানি না। যাই হোক, বাঁধাকপিটা এখানে বসিয়ে দিলাম, হ্যাঁ, কথা বলতে বলতে। আর এখানে দেখুন পাঁচফোড়ন দিয়েছি, জিরে দিয়েছি, সরি, জিরে দিয়েছি, দিয়ে আর একটুখানি লঙ্কা দিয়ে আর এই আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি। আর এই যে আলু ভাতেটা দেখছেন, এটা কালকের করে রাখা। আর এদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি, পুঁইমিটুলি। তা এইগুলো আর পোস্ত-টোস্ত হয়ে গেছে, আর ওদিকে ভাতটাও বসিয়ে দিলাম। অনেকটা বেলা হয়ে গেছে আজকে রান্না বসাতে। এমনি রান্না আমি একটু দেরিতেই বসাচ্ছি। আর এদিকে দেখুন ওইখানে তাকটা দেখলেন, ওটা কিন্তু নতুন করা হয়েছে। ওখান থেকে টিভিটা সরে গেছে, ওপরের ঘরে উঠে গেছে বলে। আর চলুন তাহলে ঘরেতে চলে গেলাম। গিয়ে একটু ঘরদোরগুলোও টিপটাপ করে গুছিয়ে নেওয়া হয়ে গেছে আমাদের। আর এখানে তাক-টাক সব পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নেওয়া। যখনই আমার বাড়িতে আসবেন তখনই কিন্তু দেখতে পাবেন আমার বাড়িঘর সবসময় নিট অ্যান্ড ক্লিনভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। খুব কম, বাচ্চার ঘর যেহেতু জানেনই তো, একটু ১৯-২০ হয়ে যাবেই। কারণ বাচ্চারা তো সবসময় তো আর আমাদের মতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না। তবে সেই হিসেবে আমার নাতনি অনেকটাই পরিষ্কার করে রাখে। হ্যাঁ, সেইভাবে কিন্তু নোংরা করে না। কর্তা চলে এসছে, এসে একটু টিফিন খাচ্ছে। নাতনির জন্য চকলেট নিয়ে এলো, তাই তো? ছোলা রুটি আর গুড়, নলেন গুড়। ছোলা রুটি আর নলেন গুড় খাও, ভালো হয়েছে না? ওটস দিয়ে করা তো, বেশ খেতে ভালো লাগে। ভালো খেতে। তারপরে কর্তার সঙ্গে একটু গল্পগুজব করার পর চলে এলাম আবার জামা কাপড়গুলো রোদ্দুর থেকে নিয়ে এসে এবার জামা কাপড়গুলো সব গুছিয়ে ফেলছি। কারণ অনেকগুলো জামা কাপড় কাচাকুচি করা হয়েছে, সেইগুলোকে গুছোতে হবে, আবার জায়গার জিনিস জায়গায় রাখতে হবে বন্ধুরা। তা কাজের কোনো শেষ নেই জানেন তো। খুচরো কাজের বলে না, কোনো মুজরো থাকে না, সেই আর কি। আমাদের মারা বলতো
খুচরো কাজের মুজরো নেই। সত্যিই তাই, জানেন তো? এইসব কাজের কোনো হিসেব নেই। আমার মনে হয় যারা বোধহয় চাকরি-বাকরি করে তাদের আবার ঘর সামলানো বোধহয় অনেক ক্রিটিক্যাল বোধহয়। আমার মনে হয় তাদের দুদিকেই সামলানো খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। তার থেকে একটা যেকোনো করাই ভালো, জানেন তো? যেকোনো ঘর সামলানো বা চাকরি করা আমার মনে হয় দুটো না করে যেকোনো একটা করলে বোধহয় ভালোই হয়। যাই হোক আমাদের তো করতেই হবে বলুন। তা যাই হোক খাওয়া-দাওয়া হয়ে গেছে বন্ধুরা। খাওয়া-দাওয়া হয়ে যাওয়ার পর আ কর্তা তো আ ম তখন দেখলেন একটু টিফিন আ দোকান থেকে এসে একটুখানি খেলো। গোলা রুটিটা খুব ও ভালোবাসে বলে আধখানা খেলো। আর এখানে দেখুন আমি জানলাগুলো দিয়ে দিচ্ছি। প্রচণ্ড বিকেল থেকে মশা ঢুকে যাবে নয়তো। তাই জন্যে আমি জানলাগুলো দিয়ে দিলাম আর খাওয়া-দাওয়া হয়ে গেছে। খেলেই দেখছি না শীত, শীত করছে জানেন তো? ঘরের মধ্যে ঠান্ডা আর বাইরে রোদ্দুরে বেশ ভালো লাগে। বন্ধুরা তাহলে খাওয়া-দাওয়া হলো। খাওয়া-দাওয়া হলো বলতে আজকে তো সজনে ফুলের ওই আলু দিয়ে একটুখানি মাখা, মাখা করেছিলাম। আর আলুটা আর কি সেদ্ধ করা ছিল। আর সজনে ফুলটা একটুখানি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আর ওর সঙ্গে ওই আলুটা একটু ম্যাশ করে ওই কড়ার মধ্যে দিয়ে একটু ভালো করেই নেড়ে নিয়েছি। বেশ খেতে ভালো লাগলো। বেশ নতুন তো ওর সঙ্গে যদি একটু বড়ি ভেজে যদি একটু ছড়িয়ে দেন না খুব ভালো লাগবে খেতে। হ্যাঁ, আর মানে মাখাও হলো আলু ভাতের মতো করে আর বেশ বড়িটাও মুখে পড়ে। বেশ খেতে ভালো লাগে। করে খেয়ে দেখবেন আমি তো ভীষণ ভালোবাসি খেতে ওইরকম। আর বড়ি ভাজাটা আমার খুব ভালো লাগে। আলু ভাতের সঙ্গে হোক বা যার সঙ্গেই হোক আমার এমনি শুধুও ভালো লাগে। আর আরেকটা কথা হচ্ছে যে করেছিলাম তো ওই তো পুঁই মিটুলির একটা চচ্চড়ি আর ওই বেগুন-টেগুন দিয়ে আর কুমড়ো দিয়ে করেছি। শরীরটা না এখনো ঠিক হয়নি। একটু গাটা গরম, গরম। ওই নাতনির থেকে না আমার মানে ঠান্ডার এটা লেগে যাচ্ছে। যেহেতু ও আমার কাছে সবসময় থাকে তো ঠান্ডা লাগাটা যাচ্ছে না। যাই হোক আপনাদের সামনে তো সকাল থেকে মানে ডাইরেক্ট আসতে পারিনি। ওই যে চিৎকার করে, করে কথা বলছে নাতনি বাইরে। পাশের বাড়ির আমার বন্ধুর সঙ্গে। তা যাই হোক। তুমি চেঁচিও না কাশি হবে। তুমি চেঁচিও না কাশি হবে। খুব চেঁচাচ্ছে। বাচ্চা তো। তা যাই হোক এবারে জানেন তো ওই করেছি আর হচ্ছে আপনার ওই বাঁধাকপিটা করে রেখে দিয়েছি। ওটা রাত্তিরে কাজে লেগে যাবে। আর হচ্ছে পাবদা মাছ করেছিলাম ঝাল। তা পাবদা মাছের ওই সর্ষেও দিয়েছিলাম, আদাও দিয়েছিলাম। দিয়ে করেছি। খুব সুন্দর খেতে হয়েছে। আমার কর্তা বলল ঝোল আলুটা খেয়েছে। একটু আলু দিয়েছিলাম। তা বেশ ভালোই লাগলো। ওরা খেলো। আর মৌ তো ঐরকমই খায়। আর অন্য কিছু খায় না। কারণ মাছ-ফাছ ও খেতেও চায় না। আমাদের মাছ বাড়িতে এলে না খুব মুশকিল হয়ে যায়। কেউ খেতে চায় না। আমার ছেলে আর নাতনি। তাও এখন নাতনির তো শরীর খারাপ। এখন তো খেতেই চাইছে না। কি করব বলুন? এই হচ্ছে ব্যাপার। তা এই খাওয়া-দাওয়া হলো। হয়ে এবারে একটুখানি বিশ্রাম নেবো। একটু বিছানাতে একটু গড়াগড়ি খাবো। আর নাতনি যেহেতু বেলায় উঠেছে মানে এখন আর ঘুমোবে না। না ঘুমোক কিন্তু একটুখানি শোবো তো। ও শুয়ে থাকে আমার পাশে। শুয়ে, শুয়ে গল্প করে আর আমি ওর পাশে শুয়ে থাকি। শুয়ে, শুয়ে আমিও ওর সঙ্গে গল্প করতে, করতে কখন একটু চোখটা হয়তো লেগে গেল। আবার ঘুমোই না হয়তো। এইরকম হয়। বলবে একটা গল্প বলতে, না হলে হয়তো আঁকছে বসে, না হলে একটু মোবাইল দেখছে। তাহলে ওষুধটা খেয়ে নিয়ে আজকের একটু ছোট করেই ভিডিওটা করলাম। তা এখানেই শেষ করব ভিডিওটা। তা দেখছেন কত ওষুধ খেতে হয় আমার। আর প্রচুর ওষুধ প্রচুর। এগুলো নার্ভের, এটাও তাই। এটা সুগারের, ওটাও সুগারের যেটা দেখালাম। প্রচুর ওষুধ খেতে হয়। এটা প্রেশারের, এটাও হচ্ছে কোলেস্টেরলের। এটা কোলেস্টেরলের আর এটা হচ্ছে ওই ঘাড়ের মধ্যে একটা কষ্ট হয় সেইটা। মানে ঘাড়টা যখন তুলতে পারি না তখন এই ওষুধটা শেষ হয়ে গেছে এটা আনতে হবে। তা এখানে এত মানে চুরির উৎপাতটা হয়েছে যে কি বলবো। তা একজনের মানে কোনো না কোনো বাড়িতে একটা অ্যাটাক করবেই ওরা ধরেই রেখেছে। কালকে অবধি এসছিল জানেন রাত্তিরে।
আমি শুয়ে আছি, আওয়াজ পাচ্ছি ধুপ ধুপ করে এদিক ওদিক থেকে মানে লাফ মারে, এই করে। দোতলায় উঠে যাচ্ছে, দোতলায় উঠে গিয়ে ওখান থেকে নামার চেষ্টা করে সিঁড়ির ওপর থেকে, মানে ভেতরে ঢোকবার চেষ্টা করছে। এইসব আর কি। যাই হোক, আর কি, এইসব নিয়েই তো থাকতে হবে। এবার বাড়ি পুরো ফাঁকা রেখে যে কোথাও যাব, সে যাওয়ার উপায় নেই, জানেন? একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে আমাদের পাড়ায়। মানে বাইক চুরি হয়ে যাচ্ছে, বাইক নিয়ে পালাচ্ছে। মানে কি শুরু করেছে! মানে আর অরাজকতায় ছেয়ে গেছে আমাদের দেশ, জানেন? মানে কি যে হবে জানি না। ভবিষ্যতে যে কি আছে। যাই হোক বন্ধুরা, আজকের একটু গল্প এই এখন করলাম। সকাল থেকে একটু কথা বলার টাইম পাইনি, প্রচুর কাজ ছিল। হ্যাঁ, মৌতাও পুজো করেছে, আমি একটু দেরি হয়ে গেছে চান টান করে বেরোতে, কারণ অনেক কাজ ছিল, সেইগুলো সারতে সারতে আমার বেলা হয়ে গেছে। সব দিনই তো একই রকম ভিডিও তো দেখাতে পারি না, একই রকম ভিডিও ভালোও লাগবে না আপনাদের, এই জন্যে আর কি। তা ওই জন্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিই, যাতে আপনাদের ভালো লাগে। একই আমার কি বলুন তো, ঘর মোছা বাসন মাজা এইসবের তো কাজ নেই, সেহেতু আমি ওই সবগুলো আলাদা করে দেখাতে পারি না। যেদিন আমি ওই কাপ ডিশ টুকটাক মাজলাম টাজলাম, সেগুলো হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, বা গোবিন্দ মা এলো না তখন হয়তো আমি শেয়ার করলাম। তাছাড়া আমার কিন্তু ওই রকম ব্যাপারটা নেই যে প্রতিদিন ঘর আমাকেই মুছতে হবে বা মৌকে মুছতে হবে, এরকম ব্যাপার নেই। গোবিন্দর মা আছে আর আমার কাজের বউ আছে, দুজন আছে, তারাই আর কি সব সামলায় এই সব জিনিসগুলো। আর যেদিন আসে না সেগুলো তো করতেই হবে, প্রত্যেকটা লোকেরই করতে হয়, আমাদেরও করতে হয়। তা রান্নার লোক নেই, রান্না আমি নিজেই করি। আর আমরা শাশুড়ি বউ যতটা পারি সামলে নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আর সেইগুলো কি বলুন তো, সবাই যেরকম দেখায় যে এই কাজ করছি, ওই কাজ করছি, সেই কাজ করছি। সত্যি কথা বলতে আমি না ওই একই জিনিস সবাই যা দেখাচ্ছে তাই দেখাতে আমার ঠিক ভালো লাগে না। তো বাসন মাজা কি দেখাবো? বাসন তো সবাই মাজে, একঘেয়ে হয়ে যায়। আচ্ছা, তারপরে এবার ঘর মোছা, ঝাঁট দেওয়া, ওই টুকটাক একেক দিন হয়তো দেখাই। কিন্তু সব দিন আমার ওইসব ভালো লাগে না দেখাতে। তা সেই জন্যেই আর কি বোরিং লাগে না? এই কি দেখাবো বলুন তো? ঘর মোছা, বাসন মাজা, এ প্রতিদিন আর ঘরদোর পরিষ্কার করছি, সব দিনই ঘরদোর পরিষ্কার করছি। আবার সেইটা প্রতিদিনই যদি একই জিনিস দেখাতে, ওই গল্প করতে, করতে ধরুন একেকজন আছে গল্প করতে, করতে প্রতিদিনই আর কি একই কাজ দেখিয়ে যায়। অন্য গল্প হয়তো করছে, করে হয়তো কাজগুলো অন্য দেখাচ্ছে। মানে একই কাজই প্রতিদিন দেখবেন একই কাজ দেখাচ্ছে, কিন্তু একেকটা গল্প বলে, বলে কাজটা দেখায়। হ্যাঁ, কিন্তু সেইটা কি বলুন তো, আমার অত গল্পও আসে না সত্যি কথা বলতে। আর অত সংসারের অত খুঁটিনাটি গল্প, হ্যাঁ, সবাইকে জানানোর তো কোনো দরকার নেই। তারা তো আমার এইগুলোতে তো সলভ করতে আসবে না কেউ। তবুও বন্ধু-বান্ধব যেহেতু একটু একটু গল্প করলে ভালোও লাগে, খারাপ লাগে না। আমিও তো করি আপনাদের সঙ্গে। কিন্তু অত ভেতরের ঘটনা বলার কোনো প্রয়োজন তো পড়ে না। তাই না? এই আর কি।